হ্যালো বন্ধুরা, আজকে একটি অন্য রকমের রান্না নিয়ে এসেছি। তো এটা ছোটোবেলা থেকে আমি অনেকবার খেয়েছি। তো এটাকে কী নাম দেবো ঠিক আমি জানি না। তবে এর জন্য লাগবে হচ্ছে আলু, ডিম, আর লাগবে হচ্ছে চিংড়ি শুটকি, আর পেঁয়াজ, রসুন, মশলা এসব তো রয়েছে। তো রান্নাটা শুরু করছি। প্রথমেই আলুগুলোকে কুচিয়ে নেব, আলু ভাজির মতো করে ঝিরঝির করে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর 3টে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও ঠিক সেভাবে ঝিরিঝিরি করে কেটে নেব, দুটো মতো। আর চিংড়ি শুটকিগুলো তো বেছে নিতেই হবে। চিংড়ি শুটকি আমি এখান থেকেও কিনি, আবার আমার বাইরে থেকেও আসে, আমার রিলেটিভরা যখন আসে তখন নিয়ে আসে। চিংড়ি শুটকিটা থাকলে পরে যেদিন ঘরে কোনো বাজার থাকে না, সেদিন মোটামুটি কিছু একটা রান্না করে ফেলা যায়, মানে চটজলদি হয়েও যায়। তো কিছু রসুনও 2 টুকরো করে নিচ্ছি, যাতে রসুনটা মুখে লাগলে পরে ভালো লাগে। আচ্ছা, চিংড়ি শুটকির মাথা আগেও একবার বলেছিলাম, এই মাথাগুলো আমি ফেলি না, এগুলো কোনো একদিন ভর্তা করে খাওয়া হবে আবার। তো সেই জন্য যখন চিংড়িগুলোকে আমি পরিষ্কার করি তখন মাথা আর লেজগুলোকে একটা আলাদা করে প্যাকেটের মধ্যে রেখে দিই। তো চিংড়ি শুটকিও আমাদের বেছে নেওয়া হয়েছে। চিংড়ি শুটকিটা আমরা গরম জল দিয়ে পরে আবার ধুয়ে নেব। তো আমার সব কিছুই রেডি রয়েছে। এবার একটুখানি জল গরম করে নিচ্ছি, যাতে ওই চিংড়ি শুটকিতে দিতে পারি। চিংড়ি শুটকিতে দিয়ে একটু ঠান্ডা জল সমেত দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করব। তেল গরম করে নিয়ে সেখানে আলুগুলোকে ভেজে নেব। পুরোপুরি আলু ভাজার মতো করে ভাজবো না, জাস্ট অল্প একটুখানি ভেজে নেব, কেননা তরকারি হওয়ার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিয়ে আলুটা ভাজতে থাকবো। তো এর মধ্যে শুটকিটা আমার ধোয়াও হয়ে গেছে, দেখিয়ে নিয়েছি সেটা। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এরপরে এই অল্প তেলের মধ্যে চিংড়ি শুটকিটাও একটুখানি ভেজে নেব। এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়ে চিংড়ি শুটকিটা ভেজে তুলব। চিংড়ি শুটকি ভাজার সময় একটা অদ্ভুত দারুণ একটা গন্ধ বের হয়। যাই হোক, আবার একটুখানি তেল দিলাম, তেলের মধ্যে রসুনটা দিলাম, রসুন লাল হয়ে আসলে পরে তার মধ্যে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজের মধ্যে এবার আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরে ধনের গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা, যাতে একটু লাল লাল হয় তরকারিটা। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা কষতে দেবো। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা আলাদা হয়ে না আসে। তেল আলাদা হয়ে আসার পর এর মধ্যে 2টো ডিম আমি ভেঙে ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার এটা শুকিয়ে আসবে, শুকিয়ে যখন ঝুরঝুরে হয়ে যাবে, এর মধ্যে এবার আমি শুটকি আর আলু ভাজা যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে পরে এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব। যদি একটু ঝোল ঝোল রাখতে চাই তাহলে একটু বেশি দেবো, আর যদি মনে করি মাখা মাখা খাবো তাহলে এরকমই দেব। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো তরকারি আমার অনেকটা হয়ে গেছে, তো এতটা ঝোল আমি নামাবো না, আরও একটু টানিয়ে নেব। এবার লাস্টে গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু এপিট ওপিট করে ভালোভাবে মিশিয়ে দিয়ে আর কিছুটা সময় রান্না করব। রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেটা নামিয়ে নেব আমার পাত্রে। অনেকটাই শুকিয়ে নিয়েছি, খুব একটা ঝোল খাবো না, তরকারি নামিয়ে নিয়েছি। দেখতেও খুব সুন্দর হয়েছে আর টেস্টও খুব ভালো হবে। তো গরম গরম ভাত দিয়ে খেতেও বসে গেছি। এটা আপনারা সবাই ট্রাই করতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর যত বাসি হয় তত যেন আরও খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।